হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে 2026 আইএসসি বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য একটা ইম্পর্টেন্ট নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে কবিতা সংকলনের যে বইটা তোমরা পেয়েছো তার মধ্যে ইম্পর্টেন্ট কোন কোন কবিতা আছে যেগুলো পড়লে তোমরা অবশ্যই পরীক্ষার প্রশ্নপত্রে কমন পেতে পারো। শুধুমাত্র এই বিষয় নয়, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এই বিষয়টাও আলোচনা করব যে তোমরা তোমাদের প্রশ্নপত্রে এই কবিতা থেকে কি ধরনের প্রশ্ন পেতে চলেছ, কত মার্কসের প্রশ্ন পেতে চলেছ এবং কিভাবে তোমরা কোন প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করবে বা তার নিয়মটা ঠিক কি কি আছে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। প্রথমে বলবো যে তোমরা যারা 2025-এর প্রশ্নপত্র দেখে নিয়েছো তারা তো জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য অবশ্যই বলি 2025-এ যে তিনটে কবিতা এসেছিল সেটা হচ্ছে বর্ণপরিচয়, যদি নির্বাসন দাও এবং নুন। এই তিনটে কবিতা তোমরা প্রথমেই বাদ দিয়ে বাকি 7টা কবিতার ওপর অবশ্যই মনোযোগ দিতে পারো, কারণ তোমাদের প্রত্যেকটা কবিতার থেকে কিন্তু মাত্র 3টে প্রশ্ন আসবে, মানে 3টে কবিতা থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে, অপশনাল প্রশ্ন, এবং সেখান থেকে তোমরা সর্বমোট 1টা অথবা 2টো প্রশ্নের উত্তর দিতে পারবে। কেন এই কথা বলছি? কারণ তোমাদের যে প্রশ্নপত্র সেখানে সেকশন বিতে 40 মার্কস থাকে, সেই 40 মার্কসের মধ্যে থাকছে তোমাদের গদ্য, পদ্য বা কবিতা এবং মতিনন্দী রচিত উপন্যাস কোনি, থাকছে রবি ঠাকুরের বিখ্যাত যে নাটক মুকুট সেই নাটক। এই 4টে বিষয়ের মধ্যে 3টে বই তোমাদের চুজ করতে হবে এবং সেই 3টে বই থেকে প্রত্যেকটা বই থেকে অন্তত 1টা করে প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে এবং বাকি যে একটা প্রশ্ন, কারণ তোমাদের 4টে প্রশ্নের উত্তর মোট দিতে হবে, যে বাকি একটা প্রশ্ন সেই একটা প্রশ্ন তোমরা তোমাদের চয়েসেবল যে 3টে বই তোমরা ঠিক করেছিলে তার থেকে যে কোনো একটা থেকে তোমরা দিতে পারো। কাজেই বুঝতে পারছো, কবিতা, গল্প অথবা উপন্যাস কিংবা নাটক যে কোনো জায়গা থেকে তোমরা সব থেকে বেশি 2টো প্রশ্নের উত্তর লিখতে পারো। এখন সেই 2টো বা 1টা প্রশ্নের জন্য কাউন্সিল আবার রিপিট যদিও করে, অন্তত পক্ষে 3টেই রিপিট করবে না, এবং রিপিট করার কোনো ঘটনা আমরা অন্তত বিগত 10 বছরের মধ্যে বা তারও আগে দেখিনি। কাজেই কখনোই এই ব্যাপারটা আমাদের মাথায় আনার আমাদের দরকার নেই। আমরা যদি ধরেও নিই যে আমরা 2টো প্রশ্নের উত্তর লিখব, তাহলেও আমরা কিন্তু 7টা প্রশ্নের উত্তর, 7টা কবিতা খুব ভালোভাবে যদি তৈরি করি তাহলে কিন্তু সেখান থেকে পেয়ে যাব। তবে হ্যাঁ, 7টা কবিতার মানে যে বিষয়গুলো, প্রত্যেকটা বিষয় কিন্তু ভালোভাবে জানতে হবে। প্রত্যেকটা বিষয় বলতে আমি আজকেই তোমাদের এই ভিডিওতে আলোচনা করে দেবো কবিতা থেকে তোমরা কি ধরনের প্রশ্ন পেতে পারো। সেক্ষেত্রে বলি, প্রথমেই যেটা বলবো, তোমরা এই সেকশন বিতে মোট 40 মার্কসের 12 কোয়েশ্চেন্স পাচ্ছ, এটা আমার আগের ভিডিওতেই আমি বলেছি, এবং সেক্ষেত্রে একই নিয়ম অনুযায়ী কবিতার অংশ থেকে তোমরা মোট 3টে অপশনাল কবিতা পাচ্ছ। যারা আমার আগের ভিডিওটা দেখোনি, মানে গদ্যের যে ইম্পর্টেন্ট ভিডিও আমি করেছি, মোট কোন কোন গদ্যগুলি ইম্পর্টেন্ট, সেই ভিডিওটা দেখোনি, তারা অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নেবে, তাহলে সেখান থেকে ডিটেলটা পেয়ে যাবে। আর এই কবিতার থেকে যে 3টে অপশনাল প্রশ্ন তোমাদের থাকছে সেটা হচ্ছে 3টে প্রশ্নই কিন্তু 3টে কবিতা থেকে আলাদা আলাদাভাবে হবে। একটা কবিতা থেকে 2টো প্রশ্ন এখনো পর্যন্ত কাউন্সিল কখনো করেনি এবং আশা করা যায় না 2026-এ নতুন কোনো নিয়ম তৈরি হতে চলেছে। যাই হোক, এবার তোমাদের এই 7টা যে কবিতা তোমরা করেছো তার থেকে তোমাদের ওই 3টে প্রশ্ন দেওয়া হবে, মানে পেয়ে যাবে আশা করা যায়। সেই 3টে প্রশ্ন প্রত্যেকটা কিন্তু 10 মার্কসের থাকছে, যেমনটা গদ্যে হয়েছিল ঠিক তেমনটাই। আর এই 10 মার্কসের মধ্যে তোমাদের প্রথম যে কোনো একটা আর কি একটা প্রশ্ন তোমরা পার্ট বাই পার্ট পাবে, মানে তোমাদের পার্ট ডিভিশন থাকবে প্রশ্নের মধ্যে, অর্থাৎ 1 + 2 + 2 + 5 এই ডিভিশন ওয়াইজ তোমাদের আনসারটা করতে হবে, মার্কস ডিভিশন যাকে বলে। কিন্তু পরবর্তী যে 2টো মানে কবিতা তোমাদের দেওয়া হবে, মানে 3টের মধ্যে বাকি যে 2টো, সে 2টো কিন্তু এভাবে মার্কস ডিভিশন থাকবে না, একেবারে 10 মার্কসের 2টো প্রশ্ন তোমাদের ছেড়ে দেওয়া হবে, সেখান থেকে তোমাদের আনসার লিখতে হবে। আমি সবসময় সাজেস্ট করি যে পার ডিভিশন যেখানে থাকে সেটার আনসার আগে লেখার চেষ্টা করবে। সেসব অন্য প্রসঙ্গ আমি সেগুলো অন্য কোনো ভিডিওতে অবশ্যই আলোচনা করব। যাই হোক, এখন আমি তোমাদের বলি যে প্রশ্ন কিভাবে আসতে পারে।
তার আগে একটা কথা অবশ্যই বলে রাখবো, যারা আমার ভিডিও আজকে ফার্স্ট দেখছো বা যারা আমার ভিডিও আগেও দেখেছো কিন্তু আমার ভিডিও ভালো লাগে, আমার ভিডিও তোমাদের প্রয়োজন মেটায় কিন্তু আমার ভিডিওতে লাইক করো না, তাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমার ভিডিওতে লাইক করো, কারণ তোমাদের লাইক অনুযায়ী কিন্তু আমি তোমাদের জন্য পরবর্তী কোন ভিডিও তৈরি করব সেটা বুঝতে পারি, সেটা আইসিএসসি না আইএসসি বা সিবিএসসি বা আদার্স। কাজে তোমাদের লাইক সংখ্যা আমাকে ইন্সপায়ার করে, এটা বুঝতেই পারছো। আর তোমাদের সকলকেই বলবো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে তোমরা কোন কোন বিষয়ের ভিডিও আমার থেকে পেলে তোমাদের সুবিধা হবে। আর অবশ্যই আমার খুব ইচ্ছা করে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা জানতে। কাজে তোমরা যদি পারো কমেন্ট বক্সে সে কথা জানিয়ে যেও, আমার খুব ভালো লাগবে। তাহলে চলো আমরা পরবর্তী বিষয়ে যাই, যেটা হচ্ছে কি কি ধরনের প্রশ্ন তোমাদের এই কবিতা থেকে আসতে পারে। কবিতার প্রশ্ন কিন্তু যে কোনো লাইন তুলে হবে, একটা টেক্সচুয়াল প্রশ্ন যাকে বলে, সেক্ষেত্রে প্রত্যেকটা লাইনের ধারণা তোমাদের থাকা দরকার। আমি সেক্ষেত্রে বলবো কবিতা লার্নিংয়ের দরকার নেই, তোমরা প্রতিদিন অন্তত করে টেক্সট একটা করে যখন পড়ছো সেক্ষেত্রে এরকম একটা ভিডিও তোমরা পাবে খুব শিগগিরই, সেটা নিয়ে আমি আলোচনা করব পরে। যাই হোক, এই টেক্সট মানে কবিতার টেক্সটগুলো মাঝে মাঝে পড়ার চেষ্টা করবে। সপ্তাহে যদি অন্তত দুটো করে কবিতা পড়ে ফেলো তাহলে কিন্তু তোমাদের পরে কোনো অসুবিধায় পড়তে হবে না। তা যাই হোক, এই টেক্সটগুলো যখন পড়বে তখন পজিটিভলি প্রত্যেকটা শব্দের দিকে খেয়াল রাখবে, শব্দগুলোর স্পেলিং ভালো করে খাতায় লিখে লিখে লার্ন করে নেবে। আর এই কবিতার লাইনগুলো বারবার জোরে জোরে উচ্চারণ করে পড়বে, তোমার কথা যেন তোমার কানে গিয়ে পৌঁছায়। তাহলে দেখবে এই কবিতার শব্দ বা লাইন তোমার বেশ ভালোভাবে একসময় মনে থাকবে, শুধু নয় রীতিমতো লার্ন হয়ে যাবে। তারপরে যে কাজটা তোমাকে করতে হবে, কবিতা ভালোভাবে এক্সপ্লেনেশন বুঝতে হবে। যারা এক্সপ্লেনেশনে সমস্যায় পড়ছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলে নির্দিষ্ট কবিতা লিখে সার্চ করলে দেখবে তার এক্সপ্লেনেশন ভিডিও তোমরা পেয়ে গেছো, সেখান থেকে দেখে তোমরা এক্সপ্লেনেশন ভালোভাবে জেনে নিতে পারবে। প্রত্যেকটা ভিডিওর এক্সপ্লেনেশন কিন্তু আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে, বহুদিন ধরেই আপলোড আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিও। এবার প্রশ্ন আরও কিভাবে হতে পারে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে যে কোনো লাইন তুলে প্রশ্ন করা হতে পারে, লাইনটা কোন প্রসঙ্গে করা হয়েছে, মানে ওই লেখাগুলো ওই পংক্তিটা কোন প্রসঙ্গে কবি বলেছেন, কিংবা ওই উক্তির ব্যাখ্যা চাওয়া যেতে পারে, ওই পংক্তিটার ব্যাখ্যা চাওয়া যেতে পারে, অথবা ওই পংক্তিটা তুলে দিয়ে সমস্ত কবিতার সারাংশে চলে যেতে পারেন পরীক্ষক, সেরকম প্রশ্ন তোমাদের হতে পারে। এছাড়া তোমাদের একটা আলাদা যে 10 মার্কসের প্রশ্ন হয় সেখানে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন হয়, সেখানে কবিতার নামকরণের সার্থকতা আসতে পারে, সেখানে কবিতার সম্পূর্ণ মূল ভাব নিয়ে আলোচনা আসতে পারে, বিভিন্ন রকম কথা সেখানে আলাদা আলাদা করে তোমাদের প্রশ্নে আসতে পারে, প্রসঙ্গ কোন প্রসঙ্গে কবি এই ধরনের কবিতা লিখলেন, কিংবা অমুক জায়গায় কবি কেন অমুক কথা বলেছেন, এ ধরনের নানান রকম প্রশ্ন কিন্তু আসতে পারে। কাজে টেক্সট যদি খুব ভালোভাবে পড়া না থাকে তাহলে কিন্তু তোমরা কখনোই ভালো মার্কস পেতে পারবে না। এবং টেক্সট ভালো পড়া থাকলেও শুধু চলবে না, তোমাদের প্রশ্ন উত্তর লেখার যে প্রক্রিয়া প্রসেস সেটাও কিন্তু ভালো করে জানতে হবে। সেই প্রশ্ন উত্তর লেখার প্রসেস যদি জানতে চাও বা তোমরা না জানো, তোমরা কোনো সাহায্য না পাও, তাহলে অবশ্যই আমাদের পিডিএফ নোটস পারচেস করতে পারো। সেখানে কিন্তু প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে খুব ভালো ভালো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের দিয়ে দেওয়া হয়েছে উত্তর, সেই উত্তরগুলো তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় শুধু 90% নয় 95%-এর বেশি মার্কসও কিন্তু গেইন করতে পারবে। এবার যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে কোনো কবিতার মধ্যে বিভিন্ন রকমের বিষয় থাকে, কোনো কবিতার মধ্যে হয়তো সমাজ উঠে এলো, কোনো কবিতার মধ্যে হয়তো প্রকৃতি উঠে এলো, কোনো কবিতার মধ্যে তৎকালীন কোনো বিষয় মানে ঘটনা উঠে এলো, রাজনৈতিক ঘটনা বা কিছু। এই প্রেক্ষাপটটা কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে, কারণ যে কোনো কবিতার প্রেক্ষাপট তোমাদের জানা খুব জরুরি। এছাড়া যে কোনো কবিতার যে কবি পরিচিতি অংশ সেখানটা ভালোভাবে পড়বে, সেখান থেকে 1 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের থাকে। এই বিষয়গুলো হলো তোমাদের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এবার আসবো আমরা আমাদের আজকের মূল যে বিষয়টা, যেটার জন্য তোমরা আমার ভিডিওর সামনে অবশ্যই বসেছো, সেটা হচ্ছে তোমাদের 2026-এর ইম্পর্টেন্ট পোয়েম কোনগুলো বা সব থেকে কম সংখ্যক কোন কবিতাগুলো পড়লে তোমরা অবশ্যই কমন পেয়ে যেতে পারো। সরি, আমার গলাটা আজকে খুবই খারাপ। আচ্ছা, এক্ষেত্রে আমি বলি তোমাদের 7টা কবিতার মধ্যে আমি একেবারে টপ মোস্ট তালিকায়
তিনটে কবিতাকে রাখছি এবং তিনটে কবিতা থেকেই যে প্রশ্ন আসবে, বাইরে কিছু আসবে না এমনটা কিন্তু নয়। আমার যে ধারণা তার উপর ভিত্তি করে আমি টপে তিনটে কবিতা রাখছি, সেই তিনটে কবিতা আগে রেডি করবে, তারপর অন্যান্য বিষয়গুলোর দিকে যাবে, সেখান থেকে কিছুটা লার্ন করার পর রেডি করার পর আবার পরের কবিতা করবে, পরে আরেকটা কবিতা আমি রাখছি, তারপর আবার একটা রাখছি, এভাবে 5টা হয়ে যাওয়ার পর বাকি দুটোকে আমি রাখবো। প্রথম তিনটে যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে কবি শামসুর রহমান রচিত স্বাধীনতা তুমি। নাম্বার 2 রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত যে কবিতা ওরা কাজ করে। তারপর রাখবো কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা রাস্তা কারো একার নয়। এক্ষেত্রে তোমাদের মনে করিয়ে দিই, রাস্তা কারো একার নয় স্পেলিংটা কিন্তু একটু খেয়াল রাখবে। নেক্সট যে কবিতার কথা আমি বলবো, তিনটে টপ মোস্ট কবিতার পর 4th ইম্পর্টেন্ট কবিতা, সেটা কবি শঙ্খ ঘোষ রচিত বাবরের প্রার্থনা। এই 4টে কবিতা খুব ভালোভাবে তৈরি হয়ে যাওয়ার পর কে বলতে পারে হয়তো এখান থেকেই 3টে প্রশ্ন এসে গেল, অথবা একটা প্রশ্ন পজিটিভলি এখান থেকে কমন পেলে। এরপর তোমাদের পড়ে থাকছে বাকি 3টে কবিতা। সেই 3টে কবিতার মধ্যে টপ ইম্পর্টেন্টের তালিকায় আমি রাখবো কবি জীবনানন্দ দাশ রচিত বনলতা সেন, নেক্সট অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত পূব পশ্চিম, এবং সর্বশেষ কবিতা বুঝতেই পারছো কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত সালেমানের মা। তাহলে আজকের এই বিষয়গুলো নিশ্চয়ই খুব ভালোভাবে তোমরা বুঝতে পারলে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কতটা ইম্পর্টেন্ট। তাহলে চলো ঠিক সেইভাবে তোমরা এক্সামের জন্য প্রস্তুতি নাও। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।